সংসদ কাণ্ডে বাংলা যোগের পর একেবারে কলকাতা যোগ। কলকাতার ছেলে ললিত অভিযুক্ত সংসদ কাণ্ডে মেন মাস্টারমাইন্ড ললিত। আর এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবর, রাতেই অপারেশন সাকসেসফুল, গ্রেপ্তার কলকাতার ছেলে ললিত গ্রেপ্তার হওয়ার পরই কিন্তু বিস্ফোরক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। অবশেষে গ্রেপ্তার ললিত, যা বুধবারে সংসদে হামলার ঘটনায় অন্যতম কাণ্ডারি ছিল সে। এই ঘটনায় পুলিশ বুধবার 5 জনকে হেফাজতে নিল। ললিতের লাগাল পাচ্ছিল না তারা। অবশেষে 1.5 দিন পর রাজধানী দিল্লি থেকেই ললিত ঝাকে গ্রেপ্তার করা হলো। বুধবার লোকসভার অধিবেশন চলাকালীন দর্শকদের বসার গ্যালারি থেকে আচমকাই নিচে ঝাঁপ দিয়েছিলেন 2 যুবক যুবতী। জুতোর ভিতর থেকে স্মোক ক্যানিস্টার বের করে হলুদ ধোঁয়ায় গোটা লোকসভা ভরিয়ে দিয়েছিলেন তারা। মুখে ছিল স্লোগান, তানাশাহি নেহি চলেগা। সেই একই সময় অধিবেশন কক্ষের বাইরে থেকেও স্লোগান দিতে দিতে রঙিন গ্যাস স্প্রে করেছিলেন আরও কয়েকজন। ললিত ছিলেন তাদের মধ্যে একজন। এই ঘটনায় মোট 6 জন জড়িত ছিল বলে জানায় পুলিশ। তাদের মধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল বুধবারই। তবে পলাতক ছিল ললিত। শুক্রবার দিল্লি থেকে গ্রেপ্তার করা হলো তাকে। বৃহস্পতিবারই সকালেই ললিতের কলকাতা যোগের কথা উঠে এসেছিল। জানা গিয়েছিল বুধবার যখন তার সহযোগীরা সংসদের ভিতরে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন বাইরে থেকে সেই ঘটনার ভিডিও রেকর্ড করে উত্তর 24 পরগনার হালি শহরের বাসিন্দা নীলাক্ষ আইচ নামে একজনকে পাঠিয়েছিলেন ললিত। বিধাননগর কলেজের 2য় বর্ষের পড়ুয়া এই নীলাক্ষ একটি এনজিও চালান। সেই এনজিও সূত্রেই তার সঙ্গে ললিতের আলাপ বলে জানতে পারে পুলিশ। ললিত যে শুধু নীলাক্ষর এনজিওর সঙ্গে যুক্ত ছিল তাই নয়, কলকাতার বড়বাজারে বেশ কিছুদিন ভাড়া ছিলেন তিনি। সেই সময় প্রতিবেশী কয়েকজন বাচ্চাকে ললিত টিউশনি পড়াতেন বলে জানা গেছে। তবে রাতে তাকে কখনো বাড়িতে থাকতে দেখা যায়নি। সেই বাড়ি ছেড়ে চলে গেছেন সেটাও বেশ কিছুদিন হয়ে গেল। তবে এই ঘটনার সূত্রেই এবার তদন্তকারীদের র্যাডারে উঠে এসেছে নীলাক্ষ। বৃহস্পতিবার দুপুরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি দল তাঁর হালি শহরের বাড়িতে পৌঁছে যায়। নীলাক্ষর সঙ্গে ললিতের আলাপের সূত্র কি, সংসদে হামলার ব্যাপারে তিনি কতটা জানতেন, কেনই বা তাঁকে ঘটনার ভিডিও পাঠালেন ললিত, এই সমস্ত কিছুই এখন খতিয়ে দেখা হচ্ছে। তার মধ্যেই ললিত গ্রেপ্তার হওয়াতে তদন্তের কাজ তুলনায় সহজ হলো বলেই অনুমান। আর তার মধ্যেই কিন্তু ললিত গ্রেপ্তার হতেই বিস্ফোরক মুখ খুললেন ললিত ঝা নিজেই কিন্তু হাজির হলেন থানায়। এমনই কিন্তু খবর উঠে আসছে সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় তাকে একেবারে হন্যে হয়ে খুঁজছিল দিল্লি পুলিশ সহ ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। কারণ কলকাতার যোগ ইতিমধ্যেই পাওয়া গিয়েছিল ললিত থাকতেন কলকাতায়। আর ললিতকে হন্যে হয়ে খোঁজার পর অবশেষে আত্মসমর্পণ করলেন ললিত। নিজের সমস্ত দোষ স্বীকার করে নিলেন। একেবারে থানায় হাজির হয়ে ললিত অবশেষে দিল্লি পুলিশ থানা থেকেই তাকে গ্রেপ্তার করলো। তিনি কিন্তু স্বীকার করেছেন তিনি সেই মুহূর্তে উপস্থিত ছিলেন এবং এই ঘটনার সঙ্গে তিনি যুক্ত। এবার পুলিশ তাকে দফায় দফায় এবং অভিযুক্তদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আর কারা কারা যুক্ত, কেন তারা এই ঘটনাটি ঘটালেন তা জানার চেষ্টা চালাচ্ছে। আর এই অভিযুক্তদের জেরা করে আর কি তথ্য উঠে আসে, কারণ এই ঘটনার সাথে আর কারা কারা জড়িত, এই ঘটনার সাথে বড় কোনো চক্রের যোগ আছে কিনা, সেই চক্র সামনে আসে কিনা, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশবাসীর।